হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আরেকটি নতুন রিডিংয়ে। এইবারে একটি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই কদিনের জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম, যার জন্য আমি ক্রমাগতভাবে রিডিংটা দিতে পারিনি। হ্যাঁ, তা সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু এইবারে আবার আমার রিডিংগুলো আপনার কাছে কন্টিনিউয়াসলি আসবে। কেমন? যাই হোক, শুরু করি। অনেকগুলো পজিটিভ ভাইব আপনাদের পাঠিয়ে আজকে রিডিংটি, এবং আমি কোনো টপিক না ইউনিভার্সকে, অ্যাঞ্জেলসকে বলে, বরং তাদের কি মেসেজ সেইটা বরং চলুন দেখি। হ্যাঁ, আজকের জন্য আপনাদের কি মেসেজ দিতে চাইছেন। প্রথমে কিন্তু এই কার্ডটা জাম্প করেছে, এটাকে নিলাম নাইট অফ ওয়ান্স। ঠিক আছে, এই কার্ডটি প্রথমে জাম্প করে এসছে। ঠিক আছে, এইবারে আগামী চলুন কিছু কার্ড আরও দেখি যে ইউনিভার্স, ওরে বাবারে 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 বাবারে, অনেকগুলি কার্ড ফেলেছেন, কিন্তু আমি নেব 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 নেব। এই যে এম্পারার, তারপরের কার্ডটি নিলাম টেন অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, একটু ওপরে করে নিই কার্ডগুলো। হ্যাঁ, তারপরে এসছে নাইন অফ ওয়ান্স, এবং তারপরে আপনার এসেছে টেন অফ সোর্ডস। আরও দুটো কার্ড নিই প্লিজ অ্যাঞ্জেলস, দুটো কার্ড দেবেন আমাকে প্লিজ অ্যাঞ্জেলস। টু কার্ডস প্লিজ অ্যাঞ্জেলস, টু কার্ডস ফর মাই ভিউয়ার্স, ফর মাই সাবস্ক্রাইবার্স, প্লিজ প্লিজ টু কার্ডস প্লিজ। দুটো কার্ড দিন আমাকে ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দুটো কার্ড দিন, যেটা আমার দরকার। আর দুটো কার্ড আমাকে আপাতত দিন, তারপরে আমি নেক্সট আবার আপনার থেকে নেব। দুটো কার্ড পড়েছে বন্ধুরা, এই যে। ঠিক আছে, এইবারে এখান থেকে আমরা রিডিংটা শুরু করছি, এবং তারপরে আমরা আগামী জিনিসগুলো আমরা দেখব। নাইট অফ ওয়ান্স দিয়ে শুরু করি। যে একটা আপনাদের লাইফে অ্যাঞ্জেলসরা বলতে চাইছেন যে একটা স্টাকনেস ছিল, বা একটা ধীর গতিতে চলার একটা স্লো মোশন, বা অনেক সময় ছিল যে একটা মানে স্টাক সিচুয়েশন, আপনি এক জায়গায় নিজেকে আটকানো মতন ফিল করছিলেন। সেটা আপনার রিলেশনশিপে হতে পারে, বিজনেসে হতে পারে, চাকরি জীবনে হতে পারে, কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে রিলেশনশিপেও হতে পারে, ফ্যামিলিতেও হতে পারে। এই যে একটা স্টাক সিচুয়েশন আপনারা দেখছিলেন, এইটা কিন্তু আপনাদের জীবন থেকে সরতে চলেছে। ঠিক আছে, একটি উদ্দেশ্য আপনার কাছে কিন্তু একদম স্পষ্ট। ঠিক আছে, আপনি জীবনে কি চান, আপনি আপনার জন্য কোনটা ভালো বুঝছেন, এইবারে না এই ক্ল্যারিটিগুলো আপনাদের কাছে না একদম একদম ক্লিয়ার হয়ে গেছে। কেউ কতই বাধা দিক, কেউ কতই বোঝাতে চেষ্টা করুন, আপনিও জানেন, আপনার অশ্বও জানে যে এবার তার দিশা কোনটা। এবং আমি এটা বলছি, আপনাদের এখন প্রথম লক্ষ্য যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আর্থিকভাবে নিজেকে সুদৃঢ় করা। এটা আপনারা, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা যারা দেখছেন, তাদের সবার কিন্তু প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজেকে আত্মস্বনির্ভর করাটা। এটা আপনাদের প্রথম উদ্দেশ্য। অন্যদেরকে সঙ্গে নিয়ে আপনারা চলছেন, আগেও চলবেন, কিন্তু আপনারা এবার আর নিজের ইচ্ছাকে, নিজের লক্ষ্যকে, নিজের গোলকে, এবার ওটার ওপরে আপনি পা রেখে মাটিতে তাকে মিশিয়ে দিয়ে অন্যের জন্য যে ভালো করার আপনাদের যে একটা টেন্ডেন্সি ছিল না, এই টেন্ডেন্সিটা আপনাদের মধ্যে থেকে পুরোপুরিভাবে চলে গেছে, পুরোপুরিভাবে চলে গেছে। এখন আপনারা শুধু এইটুকু জানেন যে আপনাকে নিজেকে আত্মনির্ভর হতে হবে, নিজের গোলের জন্য যেতে হবে, নিজের আধ্যাত্মিক উন্নতি এবার আপনাকে করতে হবে। আর
পিছনে ছোটা না, কোনো কিছুর পিছনে পেছনে ছোটা নয়, এবার হচ্ছে আপনার নিজের এগিয়ে যাওয়া, যেটা আপনারা বহুকাল ধরে ভুলে গিয়েছিলেন বা করছিলেন না। ঠিক আছে, আপনারা যেই পজিশনকে আপনারা যেই পজিশনকে পাওয়ার জন্য তৈরি হয়েছিলেন, যেটা আপনাদের প্রাপ্য ছিল, সেই পজিশনটা কিন্তু এইটা ছিল। আপনারা কিন্তু খুব ভালো নেতৃত্ব ক্ষমতা রাখেন। ঠিক আছে, অনেকে এখানে স্যাজিটেরিয়াস দেখছেন হবেন, তো আপনাদের মধ্যে কিন্তু প্রচুরভাবে নেতৃত্ব ক্ষমতা ছিল। কিন্তু কিছু মেষ রাশিও এখানে আছেন। ঠিক আছে, আপনারা কিন্তু ভীষণভাবে মানে নেতৃত্ব ক্ষমতা রাখেন, লোককে ক্যাপটিভেট করার ক্ষমতা রাখেন। হ্যাঁ, মানুষকে সৎ পথে বা সঠিক পথে পরিচালনা করার মতন ক্ষমতা রাখেন। কিন্তু সেই সব করতে গিয়ে, অন্যকে এগোতে গিয়ে আপনারা না নিজের পরিচালনটা করা, নিজের সঠিক পরিচালনটা করেননি। ভুলে গিয়েছিলেন? না, ভুলে যাননি। আপনারা না অন্যের জন্য নিজেকে সমর্পিত করে দিয়েছিলেন। হ্যাঁ, নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন যে জীবনে আপনারও একটা উদ্দেশ্য আছে, আপনারও জীবনের একটা মূল্য আছে এবং আপনারও এগিয়ে যাবার একটা অধিকার আছে। সেটা শুধুমাত্র আর্থিক নয়, কেরিয়ার নয়, সেটা আধ্যাত্মিকও বটে। ঠিক আছে, এইবারে কিন্তু আপনার যে প্রথম আপনি এবার উদ্দেশ্য নিয়েছেন, যেটা আমি বললাম, যেটা এইখানে তো আপনাকে শো করেনি এবং এই কার্ডটি এইখানে এসে কথা বলছে, সেটা অ্যাঞ্জেলরা বলছেন যে এবার আপনি আপনার আর্থিক উপলব্ধির দিকে কিন্তু নিজের মনটা দেবেন। আপনি আপনার আর্থিক দিকটা কিভাবে ঠিক করবেন, স্বনির্ভর কী করে হবেন, নিজের পায়ে এবার নিজে দাঁড়ানোটা আপনাদের কাছে এখন বিরাট বড় লক্ষ্য হয়ে উঠেছে এবং সেটার জন্য কিন্তু এবার আপনারা লেগে পড়ে উঠেছেন। জীবনে এটা কিন্তু আপনাদের একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা কিন্তু আগে হয়নি, যেটা এখন হয়েছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত কিন্তু আপনারা অন্যের কাছে নিজেকে উৎসর্গ করে দিয়ে বসেছিলেন, আর একটি মাত্র কয়েন যদি আপনার হাতে থাকতো, আপনারা কিন্তু তাতেই সন্তুষ্ট হয়েছিলেন। ঠিক আছে, আপনার প্রাপ্য ছিল এই যে আপনার প্রাপ্য ছিল 10 অফ পেন্টিকলস, সেইখানে আপনাকে একটি মাত্র কয়েন দেয়া হতো। ঠিক আছে, এবং আপনি সেটা নিয়েই নিজেকে কিন্তু সন্তুষ্ট করে বসেছিলেন। আপনি ওই কয়েনটির দিকেই তাকিয়ে বসেছিলেন যে এইটাই পেয়েছি, আমার কাছে এই একটি কয়েন, আমার জীবন যাপন হয়ে যাচ্ছে, এটাই আমার জন্য অনেক। আপনি ভুলে গেছিলেন যে আপনি কিন্তু নিজের মাথায় ক্রাউনকে হোল্ড করতে পারেন, আপনার জন্য কিন্তু একটা সিংহাসন হতে পারে। আপনার নিজস্ব জীবনকে সাজানোর মতন ক্ষমতাও আপনার মধ্যে রয়েছে। এই জিনিসটা কিন্তু আপনারা ভুলে গিয়েছিলেন কোথাও না কোথাও, অন্যের জন্য নিজেকে উৎসর্গ করতে গিয়ে। এবং দেখুন, এই কার্ডগুলো কিন্তু সেম কথা বলছেন। আপনার কাছে অনেক কিছু, একটা সময় ছিল যখন আপনার কাছে কিন্তু অনেকগুলো পথ ছিল। হ্যাঁ, অনেকগুলো পথ ছিল, অনেকগুলো রাস্তা ছিল, কিন্তু আপনার বুদ্ধি না তখন কাজ করছিল না। সেটা হয়তো ব্ল্যাক ম্যাজিক হতে পারে, সেটা হয়তো স্পেল হতে পারে, সেটা হয়তো আপনাকে মিসগাইড করা হতে পারে, এবং যারা এটা করেছে তারা কিন্তু আপনার নিজের লোকেরা, বা আপনি এমন একটি মানুষের কাছে যাকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, সে আপনার লাভার হতে পারে, আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা হতে পারে, সে কিংবা আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ড হতে পারে, সে হয়তো আপনার ভাই কিংবা বোন হতে পারে, সে হয়তো আপনার বহুত প্রিয় একটি বন্ধু হতে পারে। এই রকম একজনকে না আপনারা প্রচণ্ড বিশ্বাস করেছিলেন এবং অনেকগুলো পথ আপনার সামনে খোলা থাকলেও না আপনি কিন্তু ওগুলো দেখতে পাচ্ছিলেন না। ঠিক আছে, আপনি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেগেছিলেন এবং এই যাত্রায়, মানে এই যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রায় এবং নিজের আপনার কাছে যে অপশানগুলো ছিল, যেই পন্থাগুলো ছিল, সেগুলোর দিকে না তাকিয়ে আপনি কিন্তু এতগুলো ব্যথা বেদনার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে নিয়ে গেলেন। ঠিক আছে, এবং যাকে আপনারা বিশ্বাস করলেন, যার জন্য আপনারা সমস্ত কিছু নিজের
উৎসর্গ করলেন, কিংবা আপনারা একটা চ্যালেঞ্জ হিসেবে সেটাকে গ্রহণ করে নিজের সর্বস্ব যাকে আপনারা দিয়ে দিলেন, যার পেছনে আপনারা ঢাললেন, সেই মানুষটি কিন্তু আপনাদের এই অবস্থা করে ছাড়ল। ঠিক আছে? এবং আপনি তখন দেখলেন যে আমি চারিদিক দিয়ে বিদ্ধ হয়ে রয়েছি, এবং যেই মানুষটার জন্য, যাকে বিশ্বাস করে আমি এগুলাম, যার জন্য এত কিছু করলাম, সেই মানুষটা আমাকে এইভাবে বিদ্ধ করে রাখলো, আমাকে এত কষ্ট দিল, আহত করলো। এবং শুধু তাই নয়, সে আপনাকে ফিজিক্যালি, এখানে তো যেমন ফিজিক্যালি আপনাকে দেখাচ্ছে, এতগুলো আপনাকে পীড়া দিয়েছে, আপনাকে এইভাবে আহত করেছে, আপনাকে এইভাবে মানে যন্ত্রণা, উম, কষ্টর মধ্যে দিয়ে আপনাকে নিয়ে গেছে, মানে চরম যন্ত্রণা, যাকে মানে এইখানে আমি কত ওয়ার্ড ইউজ করে নি না কেন, আমি আপনার এই পীড়াকে ব্যাখ্যা করতে পারবো না। হ্যাঁ, তো সেইখানে শুধুমাত্র শারীরিক পীড়া ছিল না, সেইখান থেকে কিন্তু কোথাও না কোথাও একটা মানসিক পীড়াও আপনার প্রচণ্ডভাবে ছিল। একটা প্রচণ্ড মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে, মানসিক কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আপনারা গিয়েছিলেন। ঠিক আছে? এবং তারপরে একটি সময় এলো যখন আপনারা বুঝলেন যে আমরা যাকে নিয়ে এত কিছু ভাবছি, যাকে নিয়ে আমি এত কিছু করছি, যাকে নিয়ে আমি আমার সর্বস্ব লুটিয়ে দিচ্ছি, ঠিক আছে, সে কিন্তু দিব্যি রয়েছে, তাকে আমি এই পর্যায়ে পৌঁছে দিয়েছি। সে আর্থিক দিক থেকে এগিয়ে গেছে, সে ল্যাভিশ লাইফ ডিল করছে, সে মনের আনন্দে আছে, তার আন্তরিক সুখ আছে, তার ভৌতিক সুখ আছে, সে সুন্দর একটি জীবনযাপন করছেন। অথচ আপনি কিন্তু এই অবস্থাতে পড়ে রইলেন। আপনি যার জন্য করলেন, সে কিন্তু এই অবস্থায় পৌঁছে গেল। তাকে আপনি এই অবস্থায় তুলে দিলেন, এই অবস্থায় তুলে দিলেন আপনি তাকে, কিন্তু আপনি নিজে রয়ে গেলেন এই অবস্থাতে। এবং সেইখান থেকে এইবারে আপনার ডিসিশন এইখানে চলে এসেছে। ঠিক আছে? এইখানে আপনার ডিসিশন এইবারে আপনি নিয়েছেন। এইবারে চলুন দেখি আমাদেরকে নেক্সট কি বলতে চাইছে অ্যাঞ্জেল। প্লিজ অ্যাঞ্জেল গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ অ্যাঞ্জেল গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ আমার ভিউয়ার্সদের জন্য, আমার সাবস্ক্রাইবারদের জন্য কার্ড দিন এবং ওদেরকে গাইড করুন। প্লিজ ওদেরকে গাইড করুন, কার্ড দিন আর ওদেরকে গাইড করুন প্লিজ। নেক্সট আপনি কি মেসেজ দিতে চাইছেন, কি বলতে চাইছেন, প্লিজ জানান। প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ প্লিজ প্লিজ। এই দেখুন, এইবারে আপনার জীবনে সানের এনার্জি মানে, সান মানে হলো আলোই আলো। ঠিক আছে? এগিয়ে যাওয়া, আলোই আলো, আধ্যাত্মিক উন্নতি। ঠিক আছে? আর মানে সূর্যদেব এমন একজন ভগবানের এমন একটি প্রতিরূপ, যাকে আমরা স্বচক্ষে দেখতে পারি। মানে তার ব্লেসিং আপনার উপরে রয়েছে। আর আপনি জানেন যে এই যে সানফ্লাওয়ারগুলোকে দেখানো হচ্ছে, এই সানফ্লাওয়ারগুলো সূর্য উঠলেই কিন্তু দেখা যায়। তারা কিন্তু যেদিকে যেদিকে সূর্য যায়, সেদিকেই তাদের ফুলগুলো কিন্তু মুভমেন্ট করে। তার মানে আপনি এখন আধ্যাত্মিক চেতনার সঙ্গে, ব্রহ্মাণ্ডের এনার্জির সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে গেছেন, শিখে গেছেন। এবং ব্রহ্মাণ্ড আপনাকে যেদিকে পরিচালনা করছে, ইউনিভার্স আপনাকে যেদিকে পরিচালনা করছে, এখন কিন্তু খুব আনন্দিত মনে আপনি ওদিকে যাওয়ার জন্য তৈরি। আপনার কিন্তু আর কোনো ইউনিভার্সের কাছে আপনার কিন্তু আর কোনো কোনো আপনার নেই যে তুমি আমাকে এটা দিলে না, তুমি আমার জন্য এটা করলে না, আমি এটা কেন পেলাম না, আমি ওটা কেন পেলাম না, মানে এই রকম আর কোনো অভিযোগ আপনার নেই। ঠিক আছে? এবং আর্থিক উন্নতি আপনার প্রচুর জীবনে আসছে, প্রচুর প্রচুর। তার সঙ্গে সঙ্গে আপনার যে রুট চক্র, সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ এবং ব্যালেন্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এই যে শিশুটি, এই বাচ্চাটি, এই রকম একটি বাচ্চার যে ছোটোবেলাকার মন আপনি হারিয়েছেন, সেটাও পাবেন ফিরে, এবং দ্রুত গতিতে এগিয়ে যাবার ক্ষমতাও পাবেন এবার আপনি।
ঠিক আছে? এবং চাইল্ডহুডের যে ট্রমাগুলো, চাইল্ডহুডে আপনি যা হারিয়েছেন, চাইল্ডহুডে আপনার যেই ট্রমাগুলো রয়ে গেছে, যেই কষ্টগুলো মনের মধ্যে বিঁধে রয়েছে, এটা কিন্তু ব্রহ্মাণ্ড ইউনিভার্স একটা একটা করে টেনে টেনে বার করে আপনাকে আপনার মধ্যে থেকে বার করে দেবেন। এবং আপনি দেখবেন পূর্ণিমার সময়, অমাবস্যার সময় আপনাদের মধ্যে কিন্তু একটা আলোড়ন জাগবেই জাগবে, ঠিক আছে? এবং এইটা কিন্তু আপনাদেরকে রিলিজ করিয়ে দেবে, ঠিক আছে? এইবারে বলি, যখন পূর্ণিমা আসবে তখন কিন্তু আপনারা রিলিজিং প্রসেসটা করবেন। এবার আপনারা যদি না জানেন রিলিজ কেমন করে করতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ওইটা নিয়েও একটু ভিডিও বানিয়ে দেব। আর যখন অমাবস্যা আসবে তখন কিন্তু ম্যানিফেস্টেশন হয়। তো এই দুটো জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন এবং অবশ্যই করতে চেষ্টা করবেন। কেমন? রিলিজ করাটা দরকার, যাতে কি পুরানো জিনিসগুলো বেরিয়ে যায় এবং নতুন জিনিসের জন্য জায়গা তৈরি হয়, নতুন ব্লেসিংয়ের জন্য যেন জায়গা তৈরি হয়। এই দেখুন, নেক্সট কার্ড, জাস্টিস কার্ড। আপনার জীবনে কিন্তু জাস্টিস আসছে। এইবারে যা কিছু ঘটছে না আপনার জীবনে, সবটাই হচ্ছে কিন্তু ইউনিভার্সের ইন্টারভেনশনে চলছে। এবার কিন্তু আপনার ব্যাপারগুলো, যেগুলো এত বছর ধরে আপনাকে আপনাকে ছুটিয়ে মেরেছে, ঠিক আছে না? যেই মানুষেরা আপনাকে এত কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আপনাকে একটা একটা ইলিউশনের মধ্যে এমন বেঁধে রেখেছিল, আপনাদের ওই ইলিউশনের মধ্যে এমন ফাঁসিয়ে রেখেছিল, আপনারা ওর থেকে বেরোতেই পারতেন না, ওর থেকে বাইরে ভাবতেই পারতেন না, চিন্তাই করতে পারতেন না, ঠিক আছে? এটা একটা ইলিউশনের জাল ছিল আপনাদের ওপরে। কিন্তু যেই মানুষেরা আপনার ক্ষতি করেছে, যাকে আপনি সামনে থেকে দেখেছেন, তাকে তো আপনি বুঝতে পারছেন যে এই মানুষটি আমার ক্ষতি করেছে, এই মানুষটি আমার জন্য ভালো করেনি, আপনি তাকে চিনতে পেরেছেন। কিন্তু কিছু লোক আপনাদের জীবনে এমনও ছিল, যাদেরকে যারা সামনে কোনো দিন আসেনি, কিন্তু পেছন থেকে তারা কিন্তু মনের মধ্যে আপনার জন্য অনেক খারাপ রাখতো, ইন্টেনশন রাখতো, এবং তারা কোথাও না কোথাও কিন্তু আপনার মঙ্গল কামনা করতো না। তাদেরকে তো আপনারা চিনতে পারেননি, তাই না? তাদেরকে আপনারা মোটেও চিনতে পারেননি। হ্যাঁ, যাদের চিনেছেন তারা সামনে থেকে ওয়ার করেছিল, আপনি ওদেরকে চিনেছেন। কিছু লোক পেছনে ছিল, যাদেরকে আপনি দেখতে পারেননি, আপনি চিনতে পারেননি। ইউনিভার্স কিন্তু সবটাই দেখেছে, ঠিক আছে? এই জন্য এইবারে মানে ইউনিভার্সাল ইন্টারভেনশন হচ্ছে, মানে এইবারে উনি জাস্টিসটা নিজের হাতে নিয়েছেন, যে যাকে তুমি সামনে থেকে দেখেছো তোমার ক্ষতি করতে, তার বিরুদ্ধে তো অ্যাকশন হবেই। এবং যে পরোক্ষে থেকে আপনার অমঙ্গল কামনা করেছেন, কিংবা আপনার পর্দার পেছনে থেকে আপনার জন্যে নানান রকম প্ল্যানিং প্লটিং করেছেন, এইবারে তাদেরও ছাড় নেই। জাস্টিস এসেছে এবং এই জাস্টিসটি করছেন ইউনিভার্স নিজে। হ্যাঁ, এই যে তলোয়ারটি ওনার হাতে, এটার থেকে কিন্তু কেউ বাঁচবে না। প্রথমত তাদের কর্মা তাদেরকে ছাড়বে না, আর দ্বিতীয়ত ইউনিভার্স তাদেরকে ছাড়বে না। এবং এই যে হাতে দাড়িপাল্লাটি দেখছেন না, এই যে ইউনিভার্স হিসাব বরাবর করে দেবে, এবং এটা আপনারা না সচক্ষে দেখতেও পাবেন। যদি নাও বা দেখতে পারেন কারুরটা, তাহলে আপনারা সেটা শুনতে পেয়ে যাবেন যে তার এই রকম একটি তাকে শাস্তি পেতে হয়েছে জীবনে। সেটা কিন্তু মনে রাখবেন, সেটা কিন্তু ঈশ্বরের, ইউনিভার্সের, গডের, আল্লাহর, ওনার এটা জাস্টিস হচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু তারা মুখ লুকিয়ে পালাতে বাধ্য হবেই হবে। সমস্ত কিছু ফেলে দিয়ে ওরা তখন আপনাকে ছেড়ে পালাবে। কেন পালাবে? কেননা তাদেরকে পালাতে বাধ্য করবে এই যে বসে আছে। তাদের আর পালানো ছাড়া কোনো গতিই হবে না, কোনো গতি হবে না তাদের। পালানো ছাড়া তাদের কোনো গতি হবে না। কিন্তু পালাতে কি পারবে? আদৌ কি তারা পালাতে পারবে? দ্য এমপ্রেস আপনার জন্য এই প্লেস অপেক্ষা করে আছে। আপনার জন্য জাস্টিস যখন হবে, আপনার জন্য এই জায়গাটি রয়েছে।
আর তাদের জন্য জাস্টিস হবে, তাদের জন্য কোন জায়গাটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন তো, আপনার জন্য এই আর ওদের জন্য এই। আপনি দেখুন আপনার লাইফটি কেমন হবে, আপনি দেখতেই পাচ্ছেন কি ল্যাভিশ, কি সুন্দর, কি গ্রেসফুল। এবং তাদের অবস্থাটা দেখুন, হাতে লাঠি, গায়ে শুধুমাত্র একটা চাদর, সমস্ত কাপ খালি হয়ে গেছে, মানে জীবনে আর কিছু বেঁচে নেই। আর্থিক অবনতি, চারিত্রিক অবনতি, হ্যাঁ, সামাজিক অবনতি, চারিদিক দিয়ে অবনতি হয়েছে। মানে সমস্ত জায়গা থেকে এবার তাদের মুখ লুকিয়ে 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 ঘুরে বেড়াতে হবে। তারা এই অবস্থাতে চলে যাচ্ছে। লাস্টে আমরা দেখে নিচ্ছি যে ইউনিভার্স বটম অফ দ্য ডেক কী বলছে। বটম অফ দ্য ডেক রয়েছে এই দেখুন, নাইট অফ কাপস। আপনার জন্য ইউনিভার্স এই রকম একটি ব্যবস্থা করে রেখেছেন যে আপনার জীবনের কাপ আপনি নিয়ে এই যে এগোচ্ছেন। দেখেছেন, এই দেখুন ফার্স্ট কার্ডটি আপনার এই ছিল না, এই দেখুন এই যে এবার আপনি এগোচ্ছেন, ঠিক আছে। এবার জাস্টিস করছে ইউনিভার্স, এই কাপটি আপনার ফুলফিল করে দেবে এবার। এই দেখুন ঘোড়াটি কেমন ছুটছে, দ্রুত বেগে ছোটার জন্য তৈরি একটা, মানে কি বলবো, মানে গোল অবধি আমাকে পৌঁছাতেই হবে, এই রকম একটা ব্যাপার এই ঘোড়াটি যখন ছুটছে। আর এই দেখুন এইখানে ঘোড়াটি কত স্থির হয়ে গেছে, কত শান্ত, কত স্নিগ্ধ। কেন বলুন তো? ফুলফিলমেন্ট। যখন মানুষ ফুলফিল হয়ে যায়, যখন তার জীবনে ফুলফিলমেন্ট এসে যায়, তখন কিন্তু মানুষের লাইফ ভীষণ শান্ত, ধীর, স্থির হয়ে যায় এবং সে ইউনিভার্সের সঙ্গে নিজেকে কিন্তু কানেক্ট করে ফেলে পুরোপুরিভাবে, অ্যালাইন করে ফেলে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মেসেজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন সবাই এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করলে পরে আপনার এনার্জি আমার সঙ্গে অ্যালাইন হবে এবং রিডিংয়ে আপনার জন্য এই রকম অনেক তথ্য বেরিয়ে আসবে, আপনারাও রেজোনেট করতে পারবেন। কমেন্ট করে জানাবেন কী কী রেজোনেট করলো আপনার সঙ্গে এবং আই ক্লেম দিস এনার্জি এটা লিখতে কিন্তু ভুলবেন না। কেননা জাস্টিস আসছে, এই জাস্টিসটা আমাদের সবার চাই, এই উন্নতিটা আমাদের সবার চাই, এই উন্নতিটা আমাদের সবার চাই, এই প্লেসটা আমাদের সবার চাই। আই ক্লেম দিস এনার্জি, আই ক্লেম দিস এনার্জি, আই ক্লেম দিস এনার্জি। দেখা হবে নেক্সট ডে।